হ্যালো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কোথায় অ্যামিজার ব্যবহার করা হয়। এই অ্যামিজারের রুলসগুলো আজকে আমরা দেখব। এখানে দেখা যায় যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন কখন ব্যবহার করা হয়। আমরা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউনটা কখন ব্যবহার করতে পারি এটা আমরা দেখব। সাবজেক্ট, প্রথমে আমাকে জানতে হবে সাবজেক্টটা কী। আসলে সাবজেক্ট যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলা হয়। যার সম্বন্ধে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট যদি নিজেই কোনো কিছু হয় তখন আমরা সাবজেক্টের পরে অ্যামিজার ব্যবহার করতে পারি। যেমন এখানে আছে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে আই আর এ স্টুডেন্ট একই ব্যক্তি। হ্যাঁ, আই এবং এ স্টুডেন্ট একই ব্যক্তি। সাবজেক্ট এখানে আই, কার সম্বন্ধে বলা হচ্ছে? এখানে আমি সম্পর্কে বলা হচ্ছে। আমি একজন সাবজেক্ট, তাহলে আমি একজন সাবজেক্ট যেহেতু, তাহলে দেখতে হবে যে এখানে সাবজেক্ট নিজেই কোনো কিছু হয় কিনা। এখানে সাবজেক্ট দেখা যায় আই কি হয়েছে, এখানে স্টুডেন্ট হয়েছে। সাবজেক্ট যদি নিজেই কোনো কিছু হয় তাহলে আমরা সাবজেক্টের পরে অ্যামিজার বসাতে পারি। পরে আরেকটা উদাহরণ দেখি আমরা, যে এখানে দেখা যায় যে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক। তাহলে এখানেও দেখেন সাবজেক্ট আই, হ্যাঁ, আর এখানে একজন টিচার, একই ব্যক্তি। আর সাবজেক্ট এখানে আই, সাবজেক্ট যদি নিজেই কোনো কিছু হয়, আমি যে রুলসটা বলছি যে এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট নিজেই যদি কোনো কিছু হয় তাহলে সাবজেক্টের পরে অ্যামিজার বসাতে হয়।